জানি না মামা, জানি না মামা, আমি কইছি আমি আমার মারে চিনবো, এনে আমার মা, এনে আমার মা, এনে আমার মা গো, ও মা, মা তুমি কইছিলা গো মা, ও মা, মা, আলাগে মা, মা, মা গো কি অপরাধ করছিলাম গো মা, কেরে ভালাই দিলা গো মা, নানির কাছে দিলা, নানিও ভালাই দিল, মামারও অবহেলা করলো গো মা, তুমি আমার অবহেলা করছো, কই করছো আমার মা। আপনি কিছু শুনতে পারছেন ভিতর থেকে? কিচ্ছু শোনা যায় নাই? ওকে, টেনশন লাগতেছে না? আপনি ঘামতেছেন রীতিমতো। আরে স্টুডিও তো অনেক ঠান্ডা, তারপর আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবচাইতে কাঙ্ক্ষিত পার্ট যেটা, সেটা হচ্ছে ফোর্থ পার্ট। এই মুহূর্তে আমরা চতুর্থ পর্বে ঢুকে যাচ্ছি এবং আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আবারও, দিস পার্টিকুলার ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। লাকি, জি স্যার। কি অবস্থা, মনের কি অবস্থা? 20-21 বছর আগে আপনি বলতেছিলেন না? জি স্যার। এবং আপনার বাবার নাম আপনি বলেছেন মৃত মোহাম্মদ আলী। জি। আপনি কি 100% কনফার্ম আপনার বাবার নাম মোহাম্মদ আলী? জি, আমি 100% কনফার্ম আমার বাবার নাম মোহাম্মদ আলী। আচ্ছা, আমার বাবা মারা গেছে। আচ্ছা, কোনো কারণে কি এরকম হইতে পারে, ভুল হইতে পারে? যে ভুল হওয়ার কথা না, কারণ আমি আমার বাবার কবর পর্যন্ত আমি গেছি। সেটা ঠিক আছে, কিন্তু নামের ক্ষেত্রে কি কোনো ভুল টুল হইতে পারে, একটু ওদিক ওদিক হইতে পারে? না, পারে না। আচ্ছা, ঠিক আছে। আর বাকি যে সব তথ্য আপনি বলেছেন সেগুলো আপনি বুঝে শুনে চিন্তা করেই বলেছেন, ঠিক আছে? ওকে, আমি পুরো ভিডিওটা এখানে ব্রিফ করব না, এই কারণেই করব না কারণ আমি চাই না যে কোন পার্টে কি হচ্ছে সেটা আগে থেকে কেউ জেনে যাক। কারণ এই যে দেখা না দেখার ব্যাপারটা এভাবে গোছানো আছে এই ভিডিওতে, সেগুলোর প্রত্যেকটার পিছনেই একটা লজিক আছে। সো আমি বাইরে কি ঘটনা ফেস করেছি সেটা আমি এখনই ওকে বলতে চাই না, কারণ তাহলে ওর ভিতরে একটা আগে থেকে চিন্তা তৈরি হবে যে এটা তার পরিবার নাকি পরিবার না। সুতরাং ও দেখুক, দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখার পরে কি হবে না হবে সেটা আমরা পরবর্তীতে বাকি সময় বলব। কি হবে আজকে যদি সত্যি সত্যি আমরা আপনার পরিবারকে ফিরিয়ে দিতে না পারি, আমি যদি না পারি বলি, তাহলে কি করবেন? আপনাকে কিছু বলবো না, মহান আল্লাহ তাআলা যদি না ফিরিয়ে দেয়, আপনার তো এখানে কোনো দোষ দিয়ে আমার লাভ নাই। আল্লাহ যদি চায় আমি আজকে ফিরে পাইতেও পারি, আর আল্লাহ যদি চায় নাও ফিরে পেতে পারি, সব আল্লাহর উপরে। 20 থেকে 21 বছর ওর জীবনে যেটা ঘটেছে সেটার ডিস্টেন্স ঘুচে যেতে পারে মাত্র কয়েকটা সেকেন্ডে, দরজার এপার আর দরজার ওপার। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। একটা জিনিস শুধু মাথায় রাখেন, ওই যেটা আমি বাইরে কোশ্চেন করেছি আপনাকে, যে আপনি যদি মাইন্ডসেট করে থাকেন যে আপনার মাকেই শুধু দরকার, আপনার মা কি অবস্থায় আছে, তার সামাজিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকলে ভালো, খারাপ থাকলেও ভালো। যদি মেন্টালিটিটা এরকম হয় যে না আমি আমার মাকে পাইছি, আমার পরিবারকে পাইছি, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি মেন্টালিটি এরকম হয় যে না অনেক কিছু, মানে এমন কাউকে পাইলাম যাকে নিয়ে সমাজে বলতে গেলে সমস্যা হবে, চারপাশে বলতে গেলে সমস্যা হবে, তাহলে আমরা এই সব গেট টুগেদার করা আমাদের বৃথা হয়ে যায় আমাদের জায়গাটা থেকে। না না, আমি আমার মাকে চাই। আমার মা যেমনই থাকুক, মা তো মা। মা যদি না, আর নবীজি বলছে, আল্লাহও বলছে যে মা অনেক খারাপ কাজ করে, তারপরও সে মা। অনেক কিছু ঘটে যায়। আমার এই অনুষ্ঠানের লম্বা অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, খুব প্রত্যাশা নিয়ে আসে, খুব এক্সপেক্টেড। আমি তো মনের ভাষা বুঝি, এই কথাগুলো ইদানিং আমি ভিডিওতে আনতেছি, আগে আমি আনতাম না। খুব এক্সপেকটেশন নিয়ে আসে এবং তারপরে বাস্তবতার মুখোমুখি যখন হয়ে যায়, হয়তো বলতে পারে না, ফেস রিড করে অনেক কিছু আমি বুঝতে পারি এই পাশ থেকে, যেটা হয়তো আমাদের দর্শকরাও বুঝতে পারে, অনেকে কমেন্টস করে, যেটা অনেক সময় মনে হয় যে এটা মনের জায়গাটা থেকে আসলে আমি অতটা স্যাটিসফাইড হতে পারলাম না। যে জন্যই আপনাকে এই কোশ্চেনগুলো করা, আসলে অন্য কোনো কিছু না। তো তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক কি হয়। আপনার জন্য অনেকেই এসছে যারা দাবি করেছে আপনাকে, আপনার পরিবার। কাকে নিয়ে আসবো সবার আগে? আমি আমার মাকে চাই। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। আরে বেচারি, এখনই চোখের পানি। ওকে, তাওয়াক্কাল তো আল্লাহ। শুধু হচ্ছে ওই ভদ্রমহিলা মা যিনি দাবি করেছেন। আসুন, যাক, কথা বলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, আচ্ছা মা, বাবা মা, আমার
করছি মা, মা কি অপরাধ ছিল আমার, এমন করো মা, আমি করি না মামি আমি কি অপরাধী, কোন অপরাধী শাস্তি দিচ্ছে এতটা বছর, কি জন্য শাস্তি দিলাম মা, আমি অসহায় মা, আমার কি লেগে শাস্তি দিলাম মা, মা গো আমি তোমার আদর পাইলে মা, তুমি তো ছোট বাবা হারাইছি মা গো, এ বাবা হারাইছি আমার হারাইলো গো মা, মা গো তুমি কেন আমার কি করলো মা, ও মা গো মা, ও মা, মা ডাকতে শুনতে ইচ্ছা করে না, মা ডাক শুনতে ইচ্ছা করে না মা, মাইনা না কেন, এত কষ্ট না দিয়ে মাইনা না কেন মা, আমি অনেক কষ্ট পাইছি গো মা, ও মা আমি তোমার আদরের খেয়াল যাও গো মা, মা তুমি তোমার আদর করো মা, মা আমি তোমার আদরের খেয়াল যাও, তোর কিছু চাই না মা গো, মা তুমি আমার কাছে রেখো মা গো, তোমাকে আমার বুঝতে রাখো মা, আমি এত বছর তোমার বুঝতে করছি না মা গো, মা কি অপরাধ করছি মা, কি অপরাধ করছি আমার ভাই মা, তুমি আমার ভালো কি লেগে গেলা গো মা, ও মা, মা গো তুমি মা ডাক শুনতে চাও নাই গো মা, তুমি আরে ভালো গেছো আমার মা, কেন গেছো মা গো, আমি কইছি আমি আমার বাড়ি চিনবো, এটাই আমার মা, এটাই আমার মা, এটাই আমার মা গো, ও মা, মা তুমি কইছিলা গো মা, ও মা, মা 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 গো কি অপরাধ করছিলাম গো মা, কেন ভালাই দিলা গো মা, নানির কাছে দিলা, নানিও ভালাই দিল, মামারও অবহেলা করলো গো মা, তুমি আমার অবহেলা করছো, কই করছো আমার মা, মা করছো না, মা করছো না, মরা গেলে একটু কিভাবে পাই না গো মা, আল্লাহ কি চাও না মা, তুমি আল্লাহর কাছে চাও নাই মা, তুমি তোমার সন্তানদের চাও নাই গো মা, আমি তোমার কিছু বাইর করতেছি, তুমি আমার পারো না মা, এতটা বলছি মা ডাক তোমার শুনতে মন চায় নাই, ও গো মা, মা আমার ভাই দ্বারা তুমি পালাই গেছো গো মা, তুমি এত টাকা কেমনে এলো, কেমন আম করে এলো মা, ও মা, মা গো মা তুমি মুখে রাখো মা, মা তুমি মুখে রাখো মা, মা গো মা, মা আমি কোনো অপরাধ করিনি মা, তুমি কেন আমার সঙ্গে না গো মা, তুমি বড় ছিল, তোমার ভাই ছোট ছিল, মেডিকেলত ভর্তি হয়েছি তোমার নানার বাড়িতে, তোমার নানার বাড়িতে তোমার ভাই মেডিকেলত ভর্তি হয়েছি, এনতে আয় জেনে গেছি কত মরে গিয়ে হাইটু হয়েছে, মরে গেছি, মরে গেলে খাইছি কেমন মা, মা আল্লাহ থেকে মিষ্টি দেয়, আল্লাহ থেকে দিদি খুঁজছি না মা, আমার আল্লাহ কাছে রয়েছে দিদি খুঁজছি মা, মা লাগে আমার সন্তান তুমি কেমনে মালাই দিল মা, ও মা, মা গো তুমি কেমনে মালাই দিল গো মা, ও মা আমার দুইটা সন্তান দেখে আমি বুঝছি গো মা, মা কখনো কথা বলে না, মা তো মায়, এই মার লাগে আমি পাগল হয়ে গেছি, আল্লাহর কাছে শুধু কইছে আল্লাহ আর কিছু চাই না, মারে চাই, মারে চাই মা গো মা, ও মা, মা গো তুমি কেমন আছো গো মা, মা, মা গো তুমি কেমন হয়ে গেলাম মা, ভালো আছি মা, ভালো আছি মা, মা আর নাম লিলি বেগম, আর নাম লিলি বেগম, তোর নাম কি লাগে লাগে আমার মার নামে মা, তুমি যদি মা হয় তাহলে ঠিকই আছে মা, তুমি আমার কোন হাতে চিহ্ন আছে মা, কাউ কোন হাতে চিহ্ন আছে, আচত নাই মা, গোছানো নাই ফোরা দাগ কোন নিয়ে আসে মা, থাকছে ওই আটে খাইয়ে দিতে পারো, আমার কাছে থাকছে ওরা খাইও না, হ্যাঁ আমার কাছে থাকছে কই কি তুমি না মলম লাগাইছো, ভালো লাগাইছি ওরা খাইয়ে দিলে আচ্ছা দেয়নি খেয়াল নাই, বাপ মরি ভাই চলে মানে বাড়িতে বাবার মেডিকেলত বসে এ মানে কেরমে গেছি আমি নিজেও করতে পারি, আমি নিজেও করতে পারি নিজে নিজে শাড়িটা আমারই মা, কিভাবে ছিলেন? আমার মা চোখ গলা
এই চোখগুলো তো অনেক মানুষেরই আছে। না স্যার, রক্তের একটা টান স্যার, এটা আমার মা। মা, এটা আমার মা স্যার। না মা, তোমার রক্ত লাগবে না মা, তুমি আমার মা, আমার রক্ত। ভাই বোন ছজন না? আমি রক্ত জানি। আমরা ভাই বোন ছজন, তিনজনের চোখ কালো, তিনজনের চোখ সাদা না? আমি তো মা, আমি তো মা, আমি তো মা। আচ্ছা লাকি, অনেক কিছুই সবই মিলেছে, কিন্তু এখানে একটা জিনিস একটু তথ্য এদিক ওদিক আছে। সেটা হচ্ছে আপনি বলেছেন আপনার বাবার নাম মোহাম্মদ আলী, কিন্তু ওনার হাজবেন্ডের নাম হচ্ছে রহমত আলী। কিন্তু এখানে আরেকজন ভদ্রলোক আসছে, সে বলছে যে রহমত আলীকে অনেকেই ওই এলাকায় মোহাম্মদ আলী নামে লিখে, কিন্তু এমনও হতে পারে ডাক নাম রহমত আলী বা মোহাম্মদ আলী। বাকি আপনি যা বলছেন সবই মিলেছে। আপনাকে যে খালা কাজে দিছিল, ওনার নাম কি ছিল? মিলন। মিলনকে দেখলে চিনবেন? হ্যাঁ চিনবো। থামেন। মিলন আছে, সলমান আছে, তোর ভাইয়ের বউ আছে, ভাই থাকছে। আসেন, আপনি আসেন। যান, যে ডান পাশে গিয়ে বসেন, ডান পাশে, এখানে বসেন। এটা নি এটা আমার খালা। সব বলতে পারে স্যার, কিন্তু বোবা। কথা ভাই কেন বাজে না? না তোরে তুই আমার উগাছে একটা ছেলে আছে, জামাই আর রাইখা গেছে বাবা দেখতে। আপনারা অনেক কিছু মনে পড়বে এখন। কেরাইছে, এরা তো আমার আগে কোনো পরিচয় দেয়নি। আমার জামাইরা দেখছে, আমার মাইয়া, আমার পোলা। দুজনের চেহারা মিলেনি। আপনি দুজনের চেহারা বড় ভিডিও, বড় ভিডিও। What a video! Allah, 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 আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের সাউন্ডের জন্য, কারণ আমি বুঝতে পারছি আপনারা সাউন্ডটা ভালো পাবেন না, জাস্ট বিকজ অফ লেভেল, এবং এই লেভেলটা যখন ভাগ করে তখন এটা বারবার ইয়ে হয়। অ্যাভয়েড দ্য সাউন্ড, ফিল দ্য সিচুয়েশন। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে যেগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আজকের ভিডিওতে। আমি আপনাদেরকে কনসিডার করার জন্য রিকোয়েস্ট করছি। আমি দেখি না থাকি এখন আপনার এখানে আপনি যা বলেছেন শুধু এই মোহাম্মদ আলী, রহমত আলী ছাড়া বাকি শতভাগ সবকিছু মিলেছে। এই কাস্টম আব্দুল হাকিমের বাসার পাশেই তারা থাকে, এখনো সমস্ত কিছু ওখানে ওখানেই আছে। আপনি গিয়ে যোগাযোগ করলে সবকিছু ওখানে ইন ডিটেল পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর মুন্সিগঞ্জ বাড়ি, এটা ঠিক আছে? মুন্সিগঞ্জে বাড়ি কিনা আমি নিশ্চিত না, এটা আপনি এখানে বলছিলেন, আপনি জিজ্ঞেস করেন তাহলে যে নানার বাড়ি কই মুন্সিগঞ্জ।
ওই আম্মা আমি বিচারতে ওই নাচ আম্মা দিবু না চিন্তা ফুলাছে মাই ওই বিচারতে না মুন্সিবাড়ি, আচ্ছা মুন্সিবাড়ি না মুন্সিগঞ্জ কোনটা বলছেন? আপনি বলছেন নানার বাসা চাঁদপুর, হাজীগঞ্জ, মুন্সিবাড়ি। মুন্সিবাড়ি না, এটা হচ্ছে হাজীবাড়ি সম্ভবত। হাজীবাড়ি, হাজিতে আচ্ছা এটা, কিন্তু এটা চাঁদপুরেই কি? চাঁদপুর হাজীগঞ্জ এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, নানার বাসায় যাওয়ার সময় কাটা গাছ ছিল, কবরস্থান, তাল গাছ, মাছটা আমার খালা, আমার বাবা খালা। মামা এবার বাবা খালা, এবার বালা খালা। যাবো বসেন, আপনি বসেন, যাবো নিয়ে যাবো। সরি, এটা অসুস্থ যে কারণে। সুন্দর সুন্দর সবাই রেডি আসতেছে, উপরে দাঁড়ান একটা মিনিট, একটু বসেন বসেন বসেন। বাইরে যারা আছে ওনারকেও সবাইকে উপরে আসতে বলেন, এদের দুই সাইডে দুই পক্ষে, ঠিক আছে? এই এক পক্ষকে ভিতরে রাখবা, আরেক পক্ষের পাশে রাখবা। এখন কথা হচ্ছে বাড়িতে যাওয়ার পথে পাহাড়তলিতে গাছের সমিল ছিল, লেপ্টোশোকের দোকান, চায়ের দোকান ছিল, এগুলো সবই পাবেন ওখানে গিয়ে আপনি। বোবাখালা মিলন দ্বিতীয় বাসায় যে কাজ দিয়েছিলেন তার পাশে নোয়াখালী সোনাগাজী বলছো নি। বোবাখালা মিলনকে একটা সময় লাকি মারা গিয়েছেন, তার মা কাজের বলছিল বা এরকম একটা কিছু, হোয়াট এভার ইট ইজ। আপনি বললাম আমি মারা গেছি বলে দিছি, দেখছেন স্যার, আমার মা গেছে বলছে মরে গেছে। থানায় যান নাই, পুলিশের কাছে যান নাই? পুলিশের কাছে গেছিলেন? পুলিশ কি বলছে? পুলিশ তো ব্যবস্থা নেবার কথা। বড় লোকের টাকা খাওয়াইয়া সবে ভুলাইয়া দেখছ মেয়ে না ইয়া তোমার ঘরে খুঁজে সাক্ষাৎ করে ভিডিও তো দেখে, ভিডিও তো দেখে হ্যাঁ দেখছে দেখে কইছে এটা আমার ভাই। আমার মা সব ঠিকানা মিলন টুম্পা সব ঠিকানা ভাই কতগুলো চালানি ভিটানোর কি আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আশা করি না মা, আমি একটু আশা করি না আমি পাবো মা। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, যারা মিলাই দিছে তাদের প্রতি অনেক শুকরিয়া, কৃতজ্ঞ মা। কথা শুরু করলে কি আপনি বুঝবেন না, কিন্তু সেই কথাই নিজের কথা নিজে। এটা আপনার পরিবার, এটা আমার ফ্যামিলি, এটা আমার খালা, আর এটা আমার মা। মাশাআল্লাহ। নাতি নাতিন আদর করে আদর পাইছি। হ্যাঁ আদর করছিলা তাহলে ভালো গেছো গা। মামির কাছে জানি মামি আপনার কাছে দিছি ঠিক আছে আলহামদুলিল্লাহ।
শুইলে আল্লাহ স্যার এটা আমার ফ্যামিলি। আলহামদুলিল্লাহ, আপনি সবার কাছে কৃতজ্ঞ স্যার আমি, আলহামদুলিল্লাহ যে আমার ফ্যামিলিরে মিলিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি আসলে আমার আচ্ছা, আজানটা শেষ হোক, আমরা বাকিটুকু পরে নিই। তাহলে আমরা আরে কাকি সারা জীবন আর হারাতে দিয়েন না। হ্যাঁ, আর দিতেন না, আর দিতেন না। হ্যাঁ, আমি মরে যাই তো আর আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে মা বানা গেলে মা আয় আরে মাথা না মা মা আগে আরে মা দেখতে মাইতে আমি মাইতে আল্লাহকে আল্লাহকে কাছে কাছে আচ্ছা লাকি, কয়েকটা বিষয় একটু বলি। কিছু আনন্দ, এটা তো আনন্দ মুহূর্ত, আমরা আসলে খারাপ সংবাদ দিতেও চাই না, বাট সিচুয়েশনালি হয়তো আপনি আরো পরে জানতেন, বাট কিছু জিনিস আপনার জেনে শুনেই অ্যাকসেপ্ট করাটা বেটার হবে। সেটা হলো, আপনি যাকে ভাই জানতেন রনি, রনি কোথায়? কাকি বলেন। ভাই আসলে মারা গেছে কিছুদিন আগে। তোর ভাই মরে যাবে, আর 12 দিন আছে সিজারে নাচি কইতে আছে। ভাই বেঁচে নাই। এবং এখানে আরো কয়েকটা বিষয় একটু যুক্ত করি, সেটা হচ্ছে আপনার ভাই, বউ এবং আপনার ভাইয়ের একটা বাচ্চা আছে, ছেলে, তাকে নিয়ে আপনার মা থাকেন। আপনার ভাই বউ গার্মেন্টসে কাজ করেন। আপনার মার অর্থনৈতিক অবস্থা খুবই খুবই দরিদ্র, এবং কতটা দরিদ্র সেটা আমাদের ভিডিওর প্রথম দিকে আছে, আপনি শুনে নিন, দেখে নিন, বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার মা এবং আপনার পরিবার, আপনার খালা। আপনার কিছু বলার আছে? আমার আর কিছু বলার নেই, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে সবাই মিলে আমার মারে বা আমার খালারা আমার ফ্যামিলির দিচ্ছেন। আর আল্লাহর চাই নাই দেখতে আমি আমার ভাইরে পাই নাই, বাট আমি আমার ফ্যামিলি পাইছি। আপনার মাকে কি আপনি দেখবেন? মানে অবশ্যই দেখব, যতটুকু সাপোর্ট করার প্রয়োজন অবশ্যই করবো। নাকি আমরা আমাদের জায়গা থেকে দর্শকদের কাছ থেকে কোনো হেল্পের ব্যবস্থা করবো? আসলে কি স্যার, আমার স্বামী একদম কম বেতনে চাকরি করে, আমি দিন না দিন খাওয়ার মতো। সে আজকে চাকরি না করলে তার চাকরি চলে যেত, তাই আমার আসতে লেট হয়েছে। আপনারা যদি সহযোগিতা করে আমাকে ভালো মনে করেন যে আমি আসলে একটা অসহায় একটা মেয়ে, তাহলে যদি আপনাদের মনে একটু জায়গা করতে পারি, আমি আমার হাজব্যান্ডে একটা ভালো চাকরি যদি দেন, তাহলে আমি আমার মারে নিয়ে একটু ভালো স্বাচ্ছন্দ্য বোধে আমি রাখতে পারবো, খাইতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাজবেন্ডের চাকরির ব্যবস্থার কথা আপনি বললেন। এছাড়া অর্থ সাহায্যের দিক থেকে কোনো ব্যবসা করা আছে? মানুষের কাছ থেকে অর্থ নেওয়া? আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাই, ভালোবাসা দিলে নিব, কিন্তু না দিলে আমি কারো কাছে কিছু হাত পেতে যাবো না আমার মার জন্য। আচ্ছা, আমার আল্লাহ রিজিকে যা রাখে, আমি যা খাই আমার মা তা খাবে। ওকে, আপনাদের দুজনের ঠিকানাটাই আমি রিভিল করে দিচ্ছি এখানে। আপনার মা কোথায় থাকেন এবং আপনি কোথায় থাকেন। কেউ যদি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে চায়, আপনাদের সাথে তারা যোগাযোগ করে নেবেন। জি, আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এবং আপনি চাইলে ফোন নাম্বারটা এখানে বলতেও পারেন যদি আপনি মনে করেন যে সেটার বিকাশ করা আছে বা অন্য কোনো মাধ্যমে। বিকাশ করা নেই, কিছু করা নাই। ওকে, তো ঠিক আছে, আপনি বললেন, আপনি আর্জি জানালেন, বাকিটুকু যদি দর্শকরাও আগ্রহ দেখান তাহলে নিঃসন্দেহে আমরা পরবর্তীতে এটার কোন স্টেপ নেওয়া যায় কিনা না যায় আমরা নিঃসন্দেহে জানাবো। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করাই দিই, ঠিক আছে? সেটাই বরং ভালো হবে। ওকে কাকি, খুশি? খুশি? হ্যাঁ, মায়া পাইছেন? খুশি? ঠিক আছে, খুলবো স্যার এটা? হ্যাঁ খোলেন। সবাই আসে, সবাই উপরে চলে আসে, সাবধানে। এরা চিনছে সবাই সবাইকে। ভালো আছেন না? বাচ্চাটাকে উঠতেছে, বাচ্চাটা
সে ভাই বোন। আমি তোমার আগে থেকে আমার কিসমত আছে। আমি আমার বাইরে দেখলাম না, আল্লাহ আমাকে মিলাই দিয়েছে আমার বাইরে গেলাম, আল্লাহ আমার বাইরে দিলাম না আমার মিলাইয়া, আমি দেখে রাখি আমার বাইরে নিয়ে গেলাম না। তুমি আমার ছোট বোন বোন আমার প্রতি কষ্ট নিও না। আমি একটু পরিচয় করে দিই সবার সঙ্গে। হ্যাঁ, আমি একটু পরিচয় করে দিই। এদিকে আসেন একটু। আচ্ছা, ইনি বলেন আপনি, আপনার কি হয়? ভালো আছেন? এ হচ্ছে মিলন খালা, আর ওর চিনতে পারছে। হ্যাঁ, আপনার পরিচয়টা আপনার পাশে ও আব্দুল হাকিমের কি হন? ভাতিজা হয়, মানে আপনার সব এলাকায় পাড়া প্রতিবেশী আর কি। আচ্ছা, তো জামাই সাহেব এবার বলেন আপনার কি অবস্থা, মানসিক অবস্থা কি? আপনার সমস্ত কিছু জানছেন, আপনি এই বাইরে ছিলেন কোথায়, বলেন কোথায় কাজ করছেন আপনি, আপনার পরিচয়টা কি বলেন? যাত্রাবাড়ি রায়েরবাগে বাসা নিয়ে থাকি, সন্ধ্যা শাহজালাল ইসলাম ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করি এলিফোর্স কোম্পানির মাধ্যমে। আচ্ছা, এলিফোর্সে আছেন রায়েরবাগে। আচ্ছা, হারলোস টাওয়ার নামে একটা বিল্ডিং আছে, ওখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ আছে, ওখানে আমি দায়িত্ব পালন করি। আচ্ছা, ওকে। সো আপনার পুরো পরিচয়টা আপনি রিভিল করলেন এখানে। আর ওদের অবস্থা তো আপনি জানেনই, আপনার শাশুড়ির অবস্থা, বর্তমান অবস্থা, সমস্ত কিছু তো আপনি জানেনই? না স্যার, জানেন না এখন পর্যন্ত? ওনাদের অর্থনৈতিক অবস্থার কথা আপনি জানেন না? এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আপনি সবকিছু দেখলেই আপনি জানতে পারবেন কি অবস্থা। ওনাদের অবস্থা এমন যে খুবই নিদারুণ অবস্থা, খুবই গরিবী অবস্থা। কারণ ওনাদের আসলে সংসার চলে বলতে গেলে এই যে এর ইনকাম কিছুটা, আর হচ্ছে আপনার শাশুড়ির যতটুকু পারে আর কি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলেন। তো এই অবস্থায় আপনি ওনাদেরকে পাইলেন, আপনার সবকিছু মিলে আপনার মন্তব্যটা জানতে চাই। যদি অর্থনৈতিক অবস্থাটাকে বড় সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমার স্ত্রী চীনে গ্রহণ করেছে, যে আমার মা এবং তার আত্মীয় স্বজন যারা আসছেন, ঠিক আছে, উনি যেখানে অ্যাকসেপ্ট করছে এখানে আমার কোনো আর কথা নেই। আচ্ছা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আমার কাছে আসলে দেখভাল করার জন্য, মাঝে মধ্যে আমি সম্ভব যাবো ইনশাআল্লাহ। এটুকুই দরকার ছিল, এর চেয়ে বড় কিছু দরকার নেই। আপনারা পাড়া প্রতিবেশী যেহেতু আছেন, আপনাদের একটা দায়িত্ব আছে। হ্যাঁ, সো দুইটা পরিবার এখন এক হলো, সুতরাং সেই জায়গা থেকে আমরা তো চাচ্ছি এরকম, সেই জন্য তো আজকে কালকের থেকে এটা শোনার পর আমরা গ্রামবাসী প্রতিবেশী সবাই একতা হয়ে এখানে আসা, ওনাদের জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেওয়াটা খুব জরুরি। বিশেষ করে আমার ব্যাপার সিচুয়েশন যেটা, সেই সিচুয়েশনটা পরিবর্তন করাটা খুব জরুরি। ঠিক আছে, আপনারা দুজন চলে আসেন, আপনারা দুইজন যে এই ভিডিওতে আসার জন্য ইন্সপায়ার করছিল, আপনি একটু আসেন আসেন আসেন। আপনি মূলত ভিডিওতে আসার জন্য, আপনি প্রথম দিন আসছিলেন না ওনার সঙ্গে? হ্যাঁ, আসেন একটু সামনে চলে আসেন। আচ্ছা, ওনার কথা বলি, উনি আসলে ভিডিও দেখে ওনাকে ইন্সপায়ার করছিল যে এই ভিডিওতে আসার জন্য, রাইট? আচ্ছা, তো মূল কারিগর যদি বলি সেটা হচ্ছে উনি, কারণ উনি যদি না উৎসাহ দিত তাহলে উনি আসতো না, আর উনি যদি না আসতো তাহলে আমরা ভিডিওটা করতে পারতাম না, আর ভিডিওটা না করলে হয়তো জাহানুরা নামে যে দেখছে সে হয়তো দেখতে পারতো না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই মিলে ভালো থাকেন, খুশি থাকেন, সুখে থাকেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করলাম, এবার বাকিটুকু আপনারা আপনাদের মতো করে করেন। ঠিক আছে, আরিফ ভাই আপনি একটু ভিতরে আসুন, এই ভিডিও চলাকালীন সময় বসেন। আচ্ছা, আরিফ ভাই একটা জিনিস যেটা হচ্ছে, আমরা আপন ঠিকানায় কখনো, আপনার সাথে আমি ফোনেও বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, ওর মাঝে এরকম মানুষের কাছে হাত পাতে বা হাত পাততে হয়, এই বিষয়টা নিয়ে আমরা আসলে জানার পরে এরকম কেস আমরা কখনো পাই নাই। সত্যি কথা বলতে যেটা, যে কখনো পাইনি, এত দরিদ্র কেস আমরা কখনো পাই নাই। আর মানবিকতার জায়গাটা থেকেও মানুষ কখনো এরকম দুর্বল কেস পেলে মানুষ কিন্তু আমাদের বারবার কমেন্টস করতে থাকে যে প্লিজ ওদের একটা সাহায্যের ব্যবস্থা করেন, ওদের একটা সাহায্যের ব্যবস্থা করেন, ওদের একটা সাহায্যের ব্যবস্থা করেন। তো সেই জায়গাটা থেকে আমরা এখানে, আমি আপনার সাথে গত রাতে ফোনে কথা বলেছিলাম, তো আপনি আমাকে বেশ কিছু বিষয় বলেছেন, পলিসিগত বা আমাদের অফিসিয়াল বিষয়গুলো আমি শেয়ার করেছি। তো সেই জায়গাটা থেকে আসলে আপন ঠিকানা কখনোই হেল্পের জায়গাটায় যাওয়ার কোনো চিন্তা আসে না। আমার জায়গা থেকে আমিও মনে করি যে এই জায়গাটা এভাবে করাটা উচিত নয়। কিন্তু এই কেসটা যেহেতু খুবই এক্সেপশনাল, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কোনো ধরনের কোনো সাহায্য নিতে চান কিনা, বা আপনার মায়ের অবস্থা পরিবর্তনের জন্য।
তো সেখানে ওনার মেয়ে যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে ওনার জামাইয়ের যে অবস্থায় উনি আছে সেইখান থেকে যদি ওনাকে যদি কেউ একটা ভালো জব দেয়, যাতে করে ওর ফ্যামিলি নিয়েও খেয়ে পড়ে বাঁচতে পারে, ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে। আরেকটা যেটা হচ্ছে যে অর্থনৈতিক সাহায্যের ব্যাপারে ওনাকে যেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোনো সাহায্য নিতে চান কিনা, সেক্ষেত্রে উনি যেটা বলেছে যে যদি কেউ ওনাকে খুশি হয়ে দেয় তাহলে উনি নেবেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমি ওনাকে ডিরেক্টলি কোনো ফোন নাম্বারের কথাও জিজ্ঞেস করেছিলাম। তো ফোন নাম্বারের কথা উনি যেটা বললেন যে না আমার কাছে এরকম কোনো বিকাশ নাম্বার কোনো কিছু নেই। তার মানে দেখেন আমরা কিন্তু নিরুপায় বলতেন, আমরা ওনাকে জানাই নাই যে আমরা এরকম কোনো কিছু করবো। বললে হয়তো বা উনি একটা প্রিপারেশন নিয়ে আসতো যে না ঠিক আছে আমি 2টা বিকাশ নাম্বার নিয়ে আসছি, আপনারা দিয়ে দেন। কিন্তু আমি ওদের সমস্ত ঠিকানা রিভিল করে দিলাম এখানে। আপনার কি মনে হয় এরপরে যদি কেউ সাহায্য করতে চায় ওদের ঠিকানায় গিয়ে যোগাযোগ করে ওনারা কিন্তু সাহায্য করতে পারবেন, রাইট? হ্যাঁ এটা পারবে, ঠিকানা পারবে। তাছাড়া ও তো বলে দিছে কোথায় সিকিউরিটি গার্ড, কোথায় কি কাজ করতেছে। যদি আমাকেও কেউ বলে যে ভাইয়া আপনার লাকি আপুর হাজবেন্ডের নাম্বারটা লাগবে, তো আমি দিতে পারি না, এটা আপনি আপনার দায়িত্ব থেকে করবেন না। কারণ এটা লাকি আপুর হাজব্যান্ডকে যদি কেউ কালেক্ট করতে চায় সে লাকি আপুকে গিয়ে কালেক্ট করবে। এটা আপনি আপনার ভালোবাসার জায়গা থেকে বলছেন, এটা কোনো ভিডিওতে রাখবো। কিন্তু যেহেতু আমরা এই ভিডিওতে এটা তো আমি চাইলে লাকি আপুর হাজব্যান্ডের নাম্বার এখনই আমি ভিডিওতে পাবলিশ করে দিতে পারতাম, এটা আমি দিই নাই। কারণ এটা উনি ওনার কাছ থেকে আমি ওই জায়গাটাতে হাজার হাজার লোকের মানে এত সব লোকের মাধ্যমে চাওয়াটাও বেমানান শোনায়। তো সেই জায়গাটা থেকে আমি চাই না যে আপনি এই নাম্বার দেওয়া দুইয়ের মধ্যে ইনভলভ থাকেন। এটা বরং যারা সাহায্য করবে তারা ওনার ঠিকানায় যাবে বা এটা জোগাড় করে নিয়ে ওনারা সাহায্য করবে। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের অফিসিয়াল যারা আমরা আছি তারা আমরা এই লেনদেনের মধ্যে কোনোভাবেই ইনভলভ থাকতে চাই না। হ্যাঁ, সো আপনি হয়তো ভালোবাসার জায়গা থেকে এটা বলছেন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্কিত হওয়ার সুযোগ থাকে এবং আমাদের দর্শক যারা আছেন তারা এটা বুঝবেন এবং তারা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি এইভাবে মানে আমাদের যারা আপন ঠিকানার যে ভিকটিমগুলো আসে নাম্বার চায়, আমি কিন্তু আসলে মানে এইভাবে কাউকে দেইনি এখন পর্যন্ত। না, দেওয়া উচিত না এবং এটা চাওয়া উচিত না। মানে আমি জানি যে এটা বিতর্ক হতে পারে, আমি দেই না। সো কিছু পলিসিগত বিষয়ের কারণে আমরা যেহেতু সবই আপনাদেরকে বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেই জায়গাটা থেকে এটা আজকে রিভিল করলাম যে আমরা আসলে কেন হেল্পের ব্যাপারগুলোকে ইন্সপায়ার করি না বা করতে পারি না, এই হচ্ছে বিষয়। বাট আমরা দুই পক্ষেরই ঠিকানা রিভিল করে দেই। তো সেই জায়গাটা থেকে আমরা বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা কোনো সাহায্য করতে চান আপনাদের বিনীত রিকোয়েস্ট, দুই পক্ষের ঠিকানা দেওয়া আছে, এদেরকে রিচ করা কোনো ব্যাপারই না। এই লেনদেন সম্পর্কিত কোনো বিষয়ের সাথে আপন ঠিকানা কোনোভাবেই ইনভলভ থাকবে না এবং একই